নমস্কার আমার দর্শকবৃন্দ, আমার শ্রোতাবৃন্দ এবং আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে তাদের ছবি সামনে রেখে জুতো দিয়ে মারা হচ্ছে, এরকম একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে। আমি সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন আমি আপনাদের সঙ্গে আমার মনোভাবটা শেয়ার করি। আমার মনে যেটা জেগেছে সেটা হচ্ছে, আমরা বাঙালি নাকি আমরা হিন্দু, আমরা মুসলমান, কোনটা? আচ্ছা, আমার কথাই বলি, আমি আগে বাঙালি নাকি আগে হিন্দু, আগে বাঙালি নাকি আগে ভারতীয়, কোনটা? প্রশ্নটা করলাম এই জন্যে, আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন, যেটা আমি প্রথমে শুরু করলাম যে কথাটা দিয়ে, যে কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা ভিডিওর থাম্বনেইল হিসাবে দেওয়া এই ছবিটা। এই ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই তিনজনের ছবি পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে একটা ভিডিও, যেটাতে দেখা যাচ্ছে যে তাদের তিনজনের মুখের সামনে রয়েছে লাঠিতে বাঁধা তিনটে বড় বড় জুতো, আর সেই জুতো এসে পড়ছে তিন রাষ্ট্রপ্রধানের মুখের ওপর কন্টিনিউ। কারা মারছে? বাংলাদেশের বাঙালিরা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অবৈধ ও অনৈতিকভাবে পিছনের দরজা দিয়ে চোরের মতো এসে অগণতান্ত্রিকভাবে দেশের প্রধান চেয়ারে বসে পড়া ডক্টর ইউনূসের শাসনাধীন বাংলাদেশের বাঙালিরা জুতো মারছে আমেরিকা, ইসরায়েল ও ভারতের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ও নরেন্দ্র মোদীর মুখে। এর আগে ভারতের পতাকা পা দিয়ে মারিয়েছিল বাংলাদেশে বাঙালিরা। এই যে লজ্জাজনক ঘটনা একের পর এক ঘটে চলেছে, এতে কারা বিশ্ববাসীর কাছে কলঙ্কিত হচ্ছে? কাদের মাথা হেঁট হচ্ছে? একজন বাঙালি হিসেবে কি বাঙালিদের মনে এই প্রশ্ন জাগবে না? এখানে কারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে? ঘরে, বাইরে, বহির্বিশ্বে বাঙালি হিসেবে চিহ্নিত হবে নাকি হিন্দু মুসলমান হিসেবে চিহ্নিত হবে? বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাতে কি মুসলমান হিন্দু আলাদা আলাদা হিসেবে চিহ্নিত হবে বাঙালি? সৌদি আরবের রাজকুমারকে অপমান করার কারণে সৌদি আরব থেকে যেসব বাংলাদেশের বাঙালিকে ফেরত পাঠানো হচ্ছে, সেখানে কি বাংলাদেশি হিন্দু বাঙালি বা মুসলিম বাঙালি বলে চিহ্নিত হচ্ছে, নাকি বাংলাদেশি যারাই তাদের একমাত্র বাঙালি চিহ্নিত করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে? কোনটা? তা সে হিন্দু বাঙালি হোক, মুসলমান বাঙালি হোক, খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের বাঙালি হোক, আর যাই হোক, তাহলে কি দেশভাগ ও বাংলা ভাগের মতো বাঙালিও ভাগ হয়ে গেল? তা যাই হোক, বাঙালি হিসেবে বহির্বিশ্বের কাছে একটা দগদগে ক্ষতের কালো দাগ এঁকে দেওয়া হলো বাংলাদেশ তথা বিশ্বজুড়ে গোটা বাঙালি যাত্রার বুকের ওপরে। এবার আসি দেশের কথায়। আমি প্রথমে ভারতীয়, পরে বাঙালি, আরও পরে হিন্দু বাঙালি। এই যে ভারতের পতাকা পা দিয়ে মারিয়েছিল বাংলাদেশি বাঙালিরা, তখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এখনও ভারতের প্রধানমন্ত্রীর মুখে জুতো মারার ঘটনাতেও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। ভারত সহনশীল দেশ। ভারতে কৃষ্টি, সংস্কৃতি, বাংলা ব্যাকরণের ৩ স তালে বর্ষ দন্তস্ব মধ্যনস্বয়ের উপর দাঁড়িয়ে আছে। পরম পুরুষ পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথানুযায়ী ৩ স তালে বর্ষ দন্তস্ব মধ্যন্যস্ব, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো, এই দর্শনের উপর দাঁড়িয়ে আছে ভারত। কিন্তু সহ্য করা অর্থ এই নয় যে ভারত দুর্বল দেশ। ভদ্রতাকে কেউ যেন মনে না করে দুর্বলতা। মহাভারতের পাণ্ডবদের কথা সবাই যেন মনে রাখে, আর এটা যেন ডক্টর ইউনূস ও ইউনূসের বাংলাদেশও মাথায় রাখে। শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশে তার সমর্থনকারী বাঙালিদের জন্য বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বাঙালি জাতির কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে রইল। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে চলেছে।
তিনি নিজেও অবৈধভাবে দায়িত্ব গ্রহণের সাথে সাথেই ভারতের 7 সিস্টার্স নিয়ে শান্তির পতাকা হাতে যুদ্ধবাজের মতো কথা বলেছেন ও বলে চলেছেন বারবার শান্তিকে বলাৎকার করে করে, যা ইতিপূর্বে কোনো দিন কোনো রাষ্ট্রপ্রধান 7 সিস্টার্স নিয়ে যুদ্ধবাজের মতো কটূক্তি করেনি। কিন্তু শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস অনায়াসে আস্তিনের নিচে লুকিয়ে রাখা খঞ্জরের মতো শান্তির পতাকার আড়ালে সযত্নে লুকিয়ে রাখা অশান্তির পতাকা উড়িয়ে দিলেন বাংলাদেশের আকাশে ভারতের বিরুদ্ধে। অথচ এই ইউনূসই ভারত থেকে 10 বার পুরস্কৃত হয়েছেন। ভারত ইউনূসকে সম্মান জানিয়ে নানা পুরস্কারে সম্মানিত করেছিল 10 বার। আসুন একবার দেখে নিই কী কী পুরস্কারে ভারত ইউনূসকে সম্মানিত করেছিল। 1998 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, এখানেও সেই শান্তি পুরস্কার। 1998 সালে রতীন্দ্র পুরস্কার, 2006 সালে দুর্যোগ উপশম পুরস্কার। এখানে যে হাতে তিনি দুর্যোগ উপশম পুরস্কার গ্রহণ করেছিলেন, সেই হাতে তিনি দুর্যোগ উপশমের বদলে ভয়ঙ্কর দুর্যোগের মেঘ তীব্র হয়ে নামিয়ে আনলেন ভারত বাংলাদেশের আকাশে। 2006 সালে সেরা বাঙালি পুরস্কার, বাঙালি হিসেবে তিনি সেরা বাঙালি পুরস্কার পেয়েছিলেন। এখানে কোনো হিন্দু, মুসলমান বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা অন্য কোনো প্রদেশের বাঙালি বলে বৈষম্য ছিল না, ছিল বাঙালি। সেই বাঙালি পরিচয়ে পরিচিত বাঙালি 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার মনোভাব লুকিয়ে রেখেছিল মনের মধ্যে, বুকের মধ্যে সযত্নে। 2007 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শতবার্ষিকী স্মারক, 2007 সালে আবার সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, 2017 সালে ভারতের গোল্ড মেডেল, আবার KISS হিউম্যানিটেরিয়ান পুরস্কার। 5th ডক্টর APJ আব্দুল কালাম মেমোরিয়াল অ্যাওয়ার্ড তিনি লাভ করেছিলেন। ডক্টর থমাস ক্যাঙ্গন ম্যানেজমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড। এই 10টি পুরস্কার লাভের পরও তিনি বৃহৎ বহিঃশক্তি আমেরিকাকে খুশি করতে ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে এই লিডারশিপ অ্যাওয়ার্ডের প্রমাণ দিলেন। এই হুমকি দিতে তিনি দ্বিধা করেননি, ফলে তাঁরই প্রশ্রয়ে বাংলাদেশে ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ, ভারতের প্রতি শত্রুতা চরমে উঠেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে জুতোর বাড়ি মারা ও ভারতের পতাকা পদদলিত করা হয়েছিল হাতের ময়লা। আর আমরা ভারতীয়রা এমনই সহনশীল, ভদ্র ও সভ্য বিশ্বের মানচিত্রে। এবার বাংলাদেশিরা সৌদি যুবরাজকে শাড়ি পরিয়ে, হাতে চুড়ি ও গলায় জুতোর মালা পরিয়ে অপমান করেছে, এটাও আপনারা দেখেছেন। মোদি, নেতানিয়াহু বা ট্রাম্পকে জুতো মেরে পার পাবে কি না সেটা জানি না। শোনা যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা প্রতিক্রিয়া জানিয়েছে, কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু সৌদির বাদশাহ সেটা মেনে নেয়নি। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া, এই ঘটনার ফলস্বরূপ সৌদি আরবে কর্মরত নিরীহ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সৌদির মানুষ বাংলাদেশিদের উপর ক্ষিপ্ত, কারণ সৌদির প্রিন্সকে জুতো মেরে অপমান করা হয়েছে। আর ডক্টর ইউনূসের বাংলাদেশের মানুষ ভারত ও হিন্দু বিরোধিতা করতে করতে উন্মাদ হয়ে গেছে। এইভাবে তারা দেশটাকে ধ্বংসের চরমে নিয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনায় কোনো তীব্র প্রতিক্রিয়া বা প্রতিবাদ শান্তিতে নোবেল পাওয়া মানুষ ডক্টর ইউনূসের তরফ থেকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটাই সবচেয়ে বড় আশ্চর্যের এবং দুঃখের। আমরা এতে স্তম্ভিত হয়ে যাই যে ডক্টর ইউনূসের মতন একজন বিখ্যাত মানুষ, শিক্ষিত মানুষ, গুণী মানুষ, তার এই হেন আচরণ দেখে আমরা অবাক হয়ে যাই। আর ভারতবাসী রাজনৈতিক দলাদলির কারণে ভুলে গেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা যেই হোক আর যে দলেরই হোক, প্রধানমন্ত্রী ভারতের 140 কোটি দেশবাসীর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে অপমান করা, প্রধানমন্ত্রীকে জুতো মারার অর্থ 140 কোটি দেশবাসীর মুখে জুতোর বাড়ি মারা। দেশের পতাকা পদদলিত করার অর্থ দেশকে পদদলিত করা। তাই দেশের জনগণের এবং দেশের সরকার পক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো উচিত। বাংলাদেশের সরকারকে সতর্ক করা উচিত। ডক্টর
ইউনূসের বাংলাদেশ এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যে নীচ মানসিকতা, যে হীন নিম্ন নিকৃষ্ট কৃষ্টি সংস্কৃতির পরিচয় দিয়েছে, তাতে ভারতের বা আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের মাথা নিচু হয়নি, মুখে চুনকালি পড়েনি, বরং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মুখে কালিমা লেপন হয়েছে। কলঙ্কিত হয়েছে বাংলাদেশ ও বাংলাদেশের অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রমাণ হয়েছে তার কৃষ্টি সংস্কৃতির ভিত্তি। ভারত দৃঢ়ভাবে বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পৃথিবী একটি পরিবার এই দর্শনে বিশ্বাস করে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং দার্শনিক ঐতিহ্যের অংশ প্রাচীন গ্রন্থ মহা উপনিষদ থেকে উদ্ভূত। এই বাক্যাংশ বসুদৈব কুটুম্বকম ভারতীয়দের নৈতিক মূল্যবোধকেই নৈতিক যে মূল্যবোধ, সেই নৈতিক মূল্যবোধের পরিচয় বহন করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নৈতিক মূল্যবোধকেই রক্ষা করে চলেছেন। এই আর্য ভারতের পবিত্র মাটিতেই জন্মগ্রহণ করেছে পুরুষোত্তম পরমপিতা সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বজ্ঞ জীবন্ত ঈশ্বর শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ এবং সর্বশেষ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই নৈতিক মূল্যবোধ এই মহান সর্বশ্রেষ্ঠ আদর্শদের কাছ থেকেই শেখা। তাই এই নৈতিক মূল্যবোধ রক্ষা করাকে কেউ দুর্বলতা বলে মনে করতে পারে এবং কোনো অশুভ পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু এই নৈতিক মূল্যবোধ ও এই বসুদৈব কুটুম্বকম দর্শন ভারতের মজবুত, শক্তিশালী, টেকসই বা কঠিন জীবনযাত্রার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে বিশ্ববাসীর কাছে, যা হাজার হাজার বছরের লক্ষ লক্ষ আঘাতেও ভেঙে পড়েনি, পড়ে না, পড়বেও না যতদিন সৃষ্টি থাকবে। এই শিক্ষায় আমরা ভারতবাসীরা প্রার্থনা করি আমরা যেন ভারতের 140 কোটি দেশবাসী এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি। এই শিক্ষায় সমস্ত দেশবাসী 140 কোটি দেশবাসী শিক্ষিত হয়ে উঠুক, তা সে লেখাপড়া জানুক আর না জানুক। দেশের জনগণের বাঁচা বাড়া ও সুখ সমৃদ্ধির জন্য লেখাপড়া জানাওয়ালা মানুষের প্রয়োজন নেই, প্রয়োজন শিক্ষিত মানুষের। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শিক্ষিত মানুষের দেশ ভরে দাও প্রভু, শিক্ষিত মানুষের দেশ ভরে দাও, শিক্ষিত মানুষের দেশ ভরে দাও প্রভু, শিক্ষিত মানুষের দেশ ভরে দাও। কারণ শিক্ষিত মানুষই দেশকে ও দেশের জনগণকে রক্ষা করা ও বৃদ্ধির পথে চালিত করার মূল স্তম্ভ, মূল ভিত্তি। আজকে নতুন এইখানেই বিদায় নিচ্ছি। এরপরে আমি আপনাদের সামনে আসব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হিন্দু মুসলমানের যে সংঘাত, যে দাঙ্গা, যে তার মীমাংসা কোথায়, সে নিয়ে আমি আপনাদের সামনে আসব। আমি আগের ভিডিওতে বলেছি, আমি পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়, নমস্কার, জয় গুরু।